নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ ফোনের অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের জীবনের কথা, আপনাদের কি সমস্যা সেগুলো অবশ্যই আপনারা জানতে পাচ্ছেন আপনাদের শুধুমাত্র জন্ম তারিখ, সময়, জন্মস্থান দিয়ে। আর যদি হয়তো না থাকে কারোর কাছে জন্ম তারিখ, সময়, তাহলেও আপনারা জানতে পাচ্ছেন সেটা অন্য সিস্টেমে, হোরারি বা হস্তরেখার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। কিভাবে আপনারা ভালো থাকবেন, কিভাবে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করবেন, সুখ শান্তি সমৃদ্ধি যেন সর্বক্ষণ ঘিরে থাকে। এটাই আমাদের চাহিদা, আর কিছুই থাকে না জীবনে। কিন্তু সেটা কোনো সময় হয়তো সেটা ল্যাক করে, কোনো সময় সেটা হয়তো ঘাটতি দেখা দেয়, বা কোনো সময় সেটা হয়তো আমরা পাই না বলে মনে হয় আমাদের মধ্যে এতটা হতাশা, এতটা ফ্রাস্ট্রেশন নিয়ে জীবনে চলতে হয়। হতাশার কোনো কারণ নেই। এখন এই অনুষ্ঠানটি সেই অনুষ্ঠান যা হলো শান্তির বার্তা, যা আপনাদের শান্তির বার্তা দেয়, সুখের ছোঁয়া দেয়, যা আপনাদের স্বস্তির ছোঁয়া দেয়, সেটা নিয়েই আমাদের আলোচনা চলে। আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন টপিক থাকে। আজকেও আমরা একটি আলোচনা অবশ্যই রাখবো। আর আমাদের সঙ্গে সেই ব্যক্তিত্ব উপস্থিত হন আপনাদের বহু পরিচিত 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বাকসিদ্ধ জ্যোতিষ এবং হস্তরেখাবিদ, প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট এবং জেমস নিয়েও যিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন, এবং তার সঙ্গে কিন্তু মোটিভেশনাল স্পিকার, সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অদ্বিতীয়। সেই মানুষকে যখন আমরা পাই আমাদের জানার আর শেষ থাকে না। অবশ্যই আমরা জানবো, আপনারাও ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে আপনারা আলোচনা করেন। যত আপনারা কি বলবো, কঠিন থেকে কঠিনতর, একেবারে দুঃখ বেদনা যারা ভরে রয়েছেন, আপনারা ফোন করুন। ফোনের মাধ্যমে আপনারা সেই গাইডলাইন্সটা নিন এবং তারপরে চেম্বারে আসুন, এবং সঠিক প্রতিকার প্রতিবিধানের মধ্যে আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। এইটুকুনই আমরা বলতে পারি। সেই চ্যালেঞ্জ নিয়ে, সেই আস্থা নিয়ে, সেই ভরসা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। অবশ্যই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, এবং চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার। স্যার, আজকে আমাদের যে আলোচনাটা রেখেছি, তখন আমাদের প্রতিদিনই বিভিন্ন আলোচনা থাকে, যেই আলোচনাগুলো খুব বাস্তব এবং খুব প্রাসঙ্গিক আলোচনা। আজকের যে আলোচনাটি, যেটা হলো অ্যাক্সিডেন্টাল যোগ। অনেক সময় দেখা যায় যে আমরা ঘরে বেশ সুন্দরভাবে জীবন কাটাচ্ছি, ভালো আছি, অফিসে যাচ্ছি, আমাদের বাড়ির কাজ করছি, কোনো সময় হয়তো আমরা বাড়িতে থেকে তো বেরোই, অনেক সময় হঠাৎ দেখা যায় হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে গেল, দুর্ঘটনা ঘটে গেল। এত আনন্দ নিয়ে জীবনে চলছে, হঠাৎ সেখানে যেন একটা কোথা থেকে যেন একটা থেমে গেল, বা একটা এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল জীবনে, সেটা হয়তো আর মানে বলার অপেক্ষা রাখে না। আমরা সেই নিয়ে আলোচনা করব। এই ব্যাপারে এই যে গ্রহ গ্রহ কি বলছে, অর্থাৎ কি কি গ্রহগত কানেকশন থাকলে, অশুভত্ব থাকলে এই সমস্যাগুলো আমাদের জীবনে আসতে পারে। খুব সুন্দর বলেছেন। দর্শক বন্ধু, আমাদের প্রায়শত আপনারা দেখবেন টিভি, মিডিয়া বা বিভিন্ন চ্যানেলে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট যোগ, এই অ্যাক্সিডেন্ট যোগগুলো কিভাবে হয়, মানে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কিন্তু তা সত্ত্বেও জন্মকুণ্ডলী থেকে কিভাবে আমরা সেটা বুঝতে পারি এবং সেটাকে কিভাবে প্রিকুয়েশন নিলে তার হাত থেকে আমরা কিছুটা রক্ষা করতে পারি। দেখুন, প্রথম বলবো যে অসাবধানতা কিন্তু অ্যাক্সিডেন্টের একটা প্রধান কারণ। তার সঙ্গে এই যে অসাবধানতা, এই অসাবধানতা করেও কিন্তু গ্রহের ক্ষেত্রে, ধরুন অনেক সময় দেখা যায় কি কিছু কিছু মানে যোগ যেগুলো চলে, ধরুন কালসর্প দোষ আছে আপনার, শনি মঙ্গলের দেখবেন যে 20 যোগ আছে, বা শনি 7.5 চলছে। এই সময় কি হবে, যদি চাঁদের উপরে শনি 7.5 চলে, তাহলে কি যে মাইন্ডটাকে আপনার দেখবেন অন্যদিকে ঘুরিয়ে দেয়। তখন দেখা যাচ্ছে যে বহু বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এবং যার ফলে কি হয়, আরেকটা জিনিস হয় কি, অনেক সময় নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু গাড়ি চালাতে গিয়েও কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ হয়। এই যে নেশাগ্রস্ত হয়, এটাও কিন্তু তার গ্রহের প্রভাব। রাহুর কানেকশন যদি থাকে তাহলেও কিন্তু নেশা করা, এবং নেশা থেকে কিন্তু তার জীবনের একটা বড় দুর্ঘটনা। এবং তাতে কি হয়, শুধু অ্যাক্সিডেন্ট যার হলো সে তো কষ্ট পেলই, তার সঙ্গে কি হয়েছে, তার ফ্যামিলিটাও সাফার করলো। একদম, আমরা সেটা নিয়ে আলোচনা করব। স্যার, বিশেষ করে দেখা যায় এই যে আমাদের জীবনটাকে তো নিয়ন্ত্রণ করে এই যে 27টি নক্ষত্র এবং 9টি গ্রহ। এই গ্রহের যে এই যে একটা খেলা, এই গ্রহ আমরা অনেক সময় বুঝতে পারি না, সেটা নিয়ে আজকে আমাদের বিস্তরভাবে আলোচনা চলবে। তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয় জানবেন? আমি মাঝবাজার থেকে বলছি। আচ্ছা, বলুন। মা বিষয় জানি। বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, জন্ম তারিখ হলো 1973, দুপুর 3:36, আর কলকাতা। আপনার ডেটটা বলুন, ডেট, তারপরে মান্থ, তারপরে 1973। হ্যাঁ, কোন মাসে জন্ম, মাসটা বলতে হবে তো। ইংরাজি যে মাস।
কি মাস? 23শে মে। 23শে মে। 23শে মে 1973। হুম। হ্যাঁ, সময়টা বলুন। হ্যালো, দুটো কততে? হ্যালো। হ্যাঁ সময় কটায়? 23শে মে, বাংলা জ্যৈষ্ঠী মাস। বাংলার দরকার নেই, আপনি আমাকে বলুন যে আপনার জন্ম সময়টা কটায়? দুপুর 3:36। আচ্ছা, 3:36 মিনিট। 3:36। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। জন্মস্থান? কলকাতা, কলকাতা। কলকাতাতে এতটা জন্মস্থান। সময় নিলে দিদি হবে না, আপনারা অবশ্যই কিন্তু আগে থেকে একটু আপনাদের রেখে বারবার দেবেন smart জন্ম caller তারিখ হতে হবে, সময়। smart Smart caller হতে না হবে। হলে কিন্তু মুশকিল। আর সিরিয়াস হতে হবে, Serious সিরিয়াস হতে না হবে। হলে জীবনটাও আপনার সিরিয়াসনেস। বুধবারে জন্ম তো? কলকাতা, কলকাতা। হ্যাঁ, বুধবারে জন্ম তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার তুলা লগ্ন মকর রাশি, তুলা লগ্ন হ্যাঁ, মকর রাশি। এটা আমি জানি, এটা আমি জানি। হ্যাঁ, শনির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। তুলা লগ্ন মকর রাশি, শনির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। শনির মহাদশা আপনার পক্ষে আমার মোটেও বুধবার জন্ম। হ্যাঁ, 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 হ্যাঁ। শনির মহাদশা আপনার পক্ষে মোটেও ভালো নয়। শনি অষ্টমে বসে আছে এবং শনির সাড়ে সাথী লাস্ট চলছে, বোঝা গেছে? হ্যাঁ, শনি এবং বুধের যে কানেকশন, যার ফলে জীবনে সেরকম কোনো রকম পজিশন কিন্তু ভালো হচ্ছে না কিছুতেই। জীবনটা একটা অন্য টাইপের টেনশন, ডিপ্রেশন সমস্ত কিছুর মধ্যে আপনি আছেন, তাই তো? একদম ঠিক বলেছেন। হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে জন্মকুণ্ডলী হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি শনি এবং বুধের প্রতিকারটা করে রাখুন। শনি এবং বুধের প্রতিকার করে রাখুন, তাহলে দেখবেন এই যে শুধু কর্মস্থান নয়, শারীরিক সমস্ত ব্যথা বেদনা অনেক কিছু প্রবলেম চলছে, নার্ভের প্রবলেম, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এগুলো চলছে তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো এইগুলো আমি থেকে আমার পারিবারিক দিকটাকে হ্যাঁ, মানে- পারিবারিকও ভালো নয়, পারিবারিকও আপনার ভালো নয়, ঠিক আছে? আর বিবাহিত লাইফটা বিবাহিত দেখুন, বিবাহিত লাইফটা হচ্ছে কিছুটা আপনার নিজস্ব পরিচিতর মধ্যে থেকে করেও সেই জীবনটাকে একটু অন্য ধাতে গেল, কারণ গ্রহগত কানেকশন আপনার খারাপ আছে এবং দশা পিরিয়ডটা আপনার ফেভারেবল নয়। মেন হচ্ছে সময়টা আপনার ফেভারেবল নয়। মানে হ্যাঁ বলুন। হ্যালো, সময় লাগছে না। হ্যাঁ সময় যাবে না তো? আপনি একটা কাজ আপনি করুন, টিভিতে সময় বলে ফোন দিচ্ছি। নাম্বারটা লিখে রাখুন, তারপরে আপনি স্যারের সাথে কনসাল্ট করুন এবং তার চেম্বারে চলে আসুন, যেখানে আপনার সবচেয়ে কাছে হবে। আপনি চলে আসুন, একটু সিরিয়াস পার্সন না, ব্যাপারটা হচ্ছে কি, ইনার জন্মকুণ্ডলিতে সময় যেটা চলছে সেই সময়টা আপনার ফেভারেবল নয়, যার ফলে আপনার সাংসারিক এবং অর্থনৈতিক এবং মানে পরিবার এবং শরীর সমস্ত বিষয়গুলো ডিস্টারবেন্স হচ্ছে, একের পর এক ডিস্টারবেন্স হচ্ছে, যার ফলে আপনি কি করবেন, নিজের মধ্যে যে এনার্জি সেটাও কিন্তু এনার্জি কাজ করবে না। সেই জন্যই আপনার অ্যাস্ট্রোলজিক্যাল এটা গার্ড দরকার আছে, অন্য কোনো রকম তন্ত্র গার্ড দরকার নেই, অ্যাস্ট্রোলজিক্যাল গার্ড দরকার আছে, কারণ অ্যাস্ট্রোলজির গ্রহের কম্বিনেশন কিন্তু খারাপ আছে। আচ্ছা, যে বিষয় নিয়ে বলছিলাম আমাদের আলোচনা আজকে, দর্শক বন্ধু, তাহলে এই অ্যাক্সিডেন্ট যোগ এবং অ্যাক্সিডেন্ট যোগে অনেক সময় দেখা যায় যে ওখানেই কিন্তু তাদের ভয়ঙ্কর স্পটেই অনেক ঘটনা ঘটতে পারে, আবার সেটা কিন্তু হসপিটাল পর্যন্ত যায়। কী ধরনের জন্মকুণ্ডলীর যোগ থাকলে এগুলো আমরা জানতে পারি, সেগুলো আমি আমরা অবশ্যই সেই বিষয়ে জানবো। একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, আমি মানিকতলা থেকে কথা বলছি। কার বিষয়ে জানবেন? আমার দাদার সম্পর্কে একটু বলুন, জানতে চাই। আপনার তাহলে দাদার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, দাদার নাম হচ্ছে মৃদুল ব্যানার্জি, হুম। আর জন্ম সময় হচ্ছে 17/1/1985, আর টাইম হচ্ছে সন্ধ্যে 7:28। সন্ধ্যে 7:28। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? আমি স্যারের প্রোগ্রাম দেখি, আমার খুব ভালো লাগে, আমার স্যারের কাছে যাওয়ার খুব ইচ্ছা আছে। আচ্ছা, আপনার দাদার কি বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। আচ্ছা, উনার সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি। আচ্ছা, সিংহ লগ্ন বৃশ্চিক রাশি। আমার যেটা মনে হচ্ছে এই জন্মকুণ্ডলী হিসাবে যে পজিশনটা আপনার চলছে সেটা হচ্ছে উনার কেরিয়ার এবং ফ্যামিলিগত বৈবাহিক জীবন এইসব জিনিস জানার বিষয় নাকি? হ্যাঁ স্যার, একদম একদম। হ্যাঁ, তো প্রথম হচ্ছে দেখুন, উনার যেটা দেখছি রবি ষষ্ঠে, লগ্নপতি ষষ্ঠে বৃহস্পতি যুক্ত হয়ে নিচস্থ অবস্থায় বসে আছে এবং সপ্তমে পূর্ণ মাঙ্গলিক আছে। এইটা পারিবারিক ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রবলেম করবে এবং উনার যে সবসময় একটা ডিপ্রেশন বা চিন্তার যে পজিশান, কেরিয়ার গ্রাফটা সেভাবে হচ্ছে না, কাজের জায়গায় প্রচণ্ড ঝামেলা তৈরি হচ্ছে, সেইভাবে এখনো পর্যন্ত কিন্তু জায়গাটা তৈরি করতে পারেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আপনাকে এসে একটু গার্ড করতে হবে,
উনার বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওনার বিয়ে হয়ে গেছে। আমি এটা জানার জন্যই ফোন করেছিলাম। মানে বিয়েটা আর কি টেকেনি আর কি, মানে আমি দেখুন, এই তো বললেন আমি কিন্তু আপনাকে প্রথমেই 4টা থেকে কিন্তু এটা বলে গেলাম। বিবাহিত জীবন ভালো নয়, আমি সেটাই বলে তো গেছি, স্যার কিন্তু দেখুন আমি বলেছিলেন। প্রথমেই বলে গেছি যে উনার বিবাহিত জীবন, আপনার মধ্যে এই বিষয়ে জানার বিষয়, এবং উনার বিবাহিত জীবন কিন্তু ভালো নয়। প্রথমে চার্ট খুলেই বললাম আপনাকে। হ্যাঁ, আচ্ছা, ওটা হ্যাঁ বলুন। আবার কি আর দ্বিতীয় বিয়ে দেওয়া যাবে? আর দ্বিতীয় বিয়ে বিয়ে কোন বিয়ে সময়টা শুনুন শুনুন, হবে? প্রথম বলছি যে দ্বিতীয় বিয়ে দেওয়া যাবে, কিন্তু যেখানেই বিয়ে দেবেন না কেন ইনার জন্মকুণ্ডলীটা একটু জটক বিচার করাতে হবে। যে মেয়ের সঙ্গে বিয়ে হবে যাতে অনুরূপ ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু তার সঙ্গে দেখাশোনা করতে হবে এবং তার সঙ্গে জটক বিচার করতে হবে। আমার যতদূর মনে হয় বিয়েটা টিকার না টিকার কারণ হচ্ছে মেয়েটার একটু ক্যারেক্টার দিক থেকে গন্ডগোল ছিল বোধহয়। হ্যাঁ 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 স্যার, ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনি একটু চেম্বারে এসে, ওটা আমি তো আর অনলাইনে আর বাকিটা বলবো না। আপনি বুকিং ঠিক নাম্বারটা আছে? লিখে রাখুন। আপনার যখন খুবই ইচ্ছে রয়েছে, স্যারের প্রোগ্রাম দেখছেন, ভালো লাগছে স্যার খালি ভীষণ। একটু বলে দিন কোন সময়তে ভোটটা হবে। আমি আচ্ছা। আপনার কাছে যাবো স্যার, গিয়ে ব্যাপারটা বিস্তারিত হ্যাঁ জানবো। দেখুন, উনার যে পিরিয়ডটা চলছে এই রিসেন্টলি, মানে মার্চের পর থেকে একটা যোগ পড়বে, বোঝা গেছে? ওই জন্য এই মুহূর্তে আপনি এসে উনার প্রিকুয়েশনটা নিন, ঠিক আছে? প্রিকুয়েশনটা নিন। আর কোনো রকম যদি কোনো রকম মেয়ের সম্বন্ধ আসে, উনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে আসবেন, তাহলে আমি জটকটা বিচার করে আপনি দেখে দেবো, বলে দেবো যে কী পজিশন আছে। যেহেতু ডিস্টারবেন্স আছে সেই জন্যই ডিস্টারবেন্স হচ্ছে, আপনি নিয়ে আসুন, আমি ঠিক করে নেবো, ঠিক আছে? ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আপনারা চেম্বারে চলে আসুন, আরও বিস্তৃতভাবে জানতে পারবেন। এই অল্প সময়ের মধ্যে অনেকটাই তবু যেটা বলার সেটা আমি বলে দিয়েছেন, ছুঁয়ে দিয়েছেন। কিন্তু শুধু ছুলে হবে না, সেটাকে কিভাবে পরিপক্ক কার্যকরী করা যায় তার জন্য কিন্তু তার চেম্বারে এসে প্রতিকার নিতে হবে। কারণ এই যে আপনারা শুধু জানছেন ঠিক আছে, কিন্তু জানার পরেও যে অনেক কাজ থাকে সেটা হয়তো আপনারা অনেক সময় ভুলে যান। নাহলে শুধু জেনে জীবনটা নিলেই না- মনের ভাবছেন যে এটাই আমার স্যাটিসফ্যাকশন, যে আমি তো একদম। জেনে নিলাম ব্যাপারটা। কিন্তু ওনার বিবাহিত জীবনে যে আরও যে কত সমস্যা আসবে বা অলরেডি হয়ে গেছে, যদি মনে করেন যে আবার দ্বিতীয়বার বিবাহ দেবেন, তাহলে কিন্তু তার আগে অবশ্যই কিন্তু স্যারের পরামর্শটা নিয়ে আপনারা কাজ করবেন। কারণ আমরা এই ভুলটা যেন না, আরেকটা দ্বিতীয়বার জিনিস না কি, করি। এই যে আমি বলি বারবার, হুম, 3 পার্ট অফ লাইফের মধ্যে ম্যারেজ পার্ট অফ লাইফ হচ্ছে বড় পার্ট অফ লাইফ। একদমই। জীবনের একটা জীবনের মধ্যে একটা আনন্দের সময় বা একটা আনন্দের দ্বিতীয় জায়গা, অধ্যায় আমাদের লাইফের দ্বিতীয় একটা অধ্যায়। তো আসল সেই মানে জায়গায় রাস্তা। যদি হ্যাঁ, হুম। দর্শক বন্ধু কোনোভাবে প্রবলেম হলো, তাহলে অনেকে ফার্স্ট্রেশনে ভোগে, কাজের জায়গা খারাপ হবে, ফ্যামিলি সবকিছু খারাপ হবে, disturb করে দেয়। দুর্নাম হয়, হয়তো কিছুই করেনি দুর্নাম হয়, অপরের জন্য নিজের দুর্নাম হয়। যে ইনার ক্ষেত্রে অপরের জন্য নিজের দুর্নাম হতে পারে। তো সেই জায়গাগুলোকে আমি মনে করি যে আগে থেকে যদি দেখিয়ে নিতে পারি তাহলে কিন্তু ভালো হতে পারে। আচ্ছা, যে বিষয় নিয়ে আমি বলতে যাচ্ছিলাম, যে দেখুন দুর্ঘটনার প্রধান কারণ কিন্তু তার ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব। যদি জন্মকুণ্ডলিতে কোনোভাবে লগ্নপতি যদি অষ্টম এবং দ্বাদশের সঙ্গে কানেক্ট থাকে এবং তার সঙ্গে যদি পাপগ্রহ বা মারক গ্রহ যুক্ত থাকে, তখন কিন্তু তার একাধিকবার অ্যাক্সিডেন্ট হতে পারে এবং একাধিকবার অ্যাক্সিডেন্ট রক্তপাত যোগ হয়। অনেক সময় দেখা যায় কি স্পটে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, আবার অনেক সময় দেখা যায় কি তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়। যদি দেখা যায় যে তার ফিফথ হাউস যদি বলবান থাকে এবং 10th হাউস যদি বলবান, দশম ভাব এবং পঞ্চম ভাব, এই দুটো ভাব যদি বলবান থাকে, তাহলে কি হয়, তার চিকিৎসাটা পায়। কারণ হচ্ছে 5th হাউস হচ্ছে তার আরোগ্য লাভ এবং দশম হচ্ছে তার যে ডক্টর যে দেখবে। সেই অনেক সময় দেখা যায় কি অনেক ভুল ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু গন্ডগোল হতে পারে। সেটা তার জন্মকুণ্ডলিতে কেউ কোনোদিন ভুল ট্রিটমেন্ট করে না, কিন্তু তার কপাল যে পূর্ব থেকে যে ডেস্টিনি নিয়ে এসছে, সেই ডেস্টিনি কপালের জন্য তাকে ভুগতে হয়। অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয়, আবার ঠিক হয়ে যায়, এরকম ঘটনাগুলো ঘটতে থাকে। আরেকটা হয় কি, যেটা বলছিলাম, যে জন্মকুণ্ডলিতে অনেক সময় দেখা যায় কি যে এই যে ধরুন নেশা করে, হ্যাঁ, অ্যাডিক্টেড হয়ে, এটাও কিন্তু রাহুর কানেকশন এবং শনির কানেকশন। রাহুই করাচ্ছে তাকে, রাহু এই করাচ্ছে, কাজটা। হ্যাঁ হ্যাঁ সে মাথা করছে রাহু না, তার ডাকেন হেড, গ্রহই কাজ করাচ্ছে। একদম। একদম। এই যে রাহুর যে কানেকশন, সেই রাহুর কানেকশনের জন্য হয় রাহু এবং মঙ্গল এবং তার সঙ্গে শনি, এই তিনটে কানেকশন যদি কোনোভাবে 8th হাউসে থাকে এবং লগ্নপতি যদি কানেক্ট হয়ে থাকে বা লগ্নপতির নক্ষত্রে থাকে বা তার নবতারা যদি দেখা যায় যে বিপদ তারাতে বসে থাকে, তাহলে কিন্তু ভয়ানক তার দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনা থেকে অনেক সময় কি অনেক ফ্যামিলি সাফার করতে হয়, নিজেকে সাফার করতে হয়। অনেক সময় দেখা গেল একটা পা নষ্ট হয়ে গেল, কি হাত নষ্ট হয়ে গেল, তার যেমন নষ্ট হলো সে তো কষ্ট পেলই, তার সঙ্গে তার ফ্যামিলি সাফার করতে হয়। এই ফ্যামিলি যাতে সাফার না করতে হয়, দেখুন যোগ আপনার আসবেই,
কিন্তু প্রপারলি যদি গার্ড থাকে তাহলে কী হয় জানেন তো, ওই যোগগুলো কিন্তু আপনার উপর দিয়ে সেভাবে টাচ করবে না, আপনার টাচ করার আগে বেরিয়ে চলে যাবে, এবং সামান্য কিছু হয়তো আপনার টাচে আপনার সেরকম বড় ক্ষতি হবে না। সেই কারণেই বারবার বলি যে আগে যে কোনো জন্মকুণ্ডলীকে আপনি দেখিয়ে নিন। অনেক সময় স্প্যান দেখা যাচ্ছে কি যে আমার তো কোনোদিন কোনো দুর্ঘটনা হয়নি, কিছু হয়নি, কিন্তু আমি বেমানও আছে, আমি বিশ্বাসও করি না, এরকম অনেকে আছে, অনেক সময় আঙাটি তর্কও করে। কিন্তু দর্শক বন্ধু, যখন যে যোগটা থাকবে সেই যোগটা যদি আপনি জেনে নেন এবং সাবধানতা, এভরি অ্যাক্সিডেন্ট বাট ইগনোরেন্স, অনেক সময় কি যে সাবধানতা আপনাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। এই যে ধরুন আমার কাছে আপনি এলেন, আমি আপনাকে যে আপনাকে প্রিকশন, যে আপনি ধরুন রিক্সলি ট্রাভেলিং করা, আপনি হয়তো গাড়ি চালান, রিক্সলি ড্রাইভিং করা, রিক্সলি আপনি মানে পারাপার হওয়া, আপনি ট্রেনে বাসে যাচ্ছেন পারাপার হওয়া, সেই সময়টা যদি সাবধানতা থাকে তাহলে আপনার বড় বিপদ হতে পারে। অনেক সময় দেখুন কেতু যদি কোনো কারণে দুর্ঘটনার সঙ্গে অ্যাটাচ থাকে তাহলে এটাও ঘটনা দেখা যায়। ধরুন আপনি ফুটপাথ থেকে অনেক বাইরে যাচ্ছেন, মানে অনেকটা বাইরে গিয়ে হাঁটছেন, তাও দেখলো পেছন দিক দিয়ে এসে ধাক্কা মেরে দিয়েছে, এটা কিন্তু কেতু থেকে হয়। আনসার্টেন ঘটনা, যে ঘটনা ঘটার নয় সেই জিনিস কিন্তু হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি যে অন্যকে বাঁচাতে গিয়ে কেউ হয়তো গাড়ির কারো উপরে চেপে গেল, সেটাও কিন্তু কেতু এবং রাহুর অ্যাক্সিডেন্ট যোগ হয়। এবং তার সঙ্গে তার জন্মকুণ্ডলীতে 8 হাউসে তার আয়ু ভাব, তার আয়ু কেমন আছে সেই ভাবটাকে কিন্তু জানতে হয়, কেন 8th হাউস থেকে তার পরমায়ুকে আমরা বিচার করি, এবং তার সঙ্গে লগ্নপতি স্ট্রেংথ সেটাকে দেখতে হয়। এই লগ্নপতি স্ট্রেংথের উপর এবং 8 হাউসের কানেকশান, 6th হাউসের এবং 12th হাউসের কানেকশানের উপরে নির্ভর করবে তার কতবার অ্যাক্সিডেন্ট হয়। একের জন্য আমি দেখেছি একাধিকবার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ আসবে তো, যদি আরোগ্য লাভ থাকে তাহলে তার একাধিকবার আরোগ্য লাভ হবে এবং একাধিকবার অ্যাক্সিডেন্ট যোগ হবে। অনেক সময় দর্শক বন্ধু দেখা যায় কি যে অনেক মানে যোগের জন্য হয়, অনেক খারাপ যোগ আছে, বিশেষ করে আমি দেখেছি কালসর্পদোষ। কালসর্পদোষ কিন্তু একটা ভয়ানক যোগ, যদি কোনো কারণে ভঙ্গ না থাকে তাহলে এই যোগে কিন্তু মানুষের অনেক বড় বড় ব্যাধি হয়। এটা কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, অনেক বড় বড় ব্যাধি হয়, যে ব্যাধিগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং রিপিটেড বাই হতে থাকে, এবং তাতে মানে বড় একটা অ্যামাউন্ট আপনার জীবনে কিন্তু সাফার করতে হবে, ক্ষতি করতে হয়। আমি বলবো যাদের কালসর্পদোষ থাকে, এটা একটা বড় মানে যুক্তি। দেখুন অ্যাস্ট্রোলজারের কাছে আসা বা জ্যোতিষের কাছে আসার ক্ষেত্রে মেন হচ্ছে প্রিকুয়েশনটা নেওয়া। সবসময় স্টোন বা রত্ন ধারণ করতে কিছুটা কনসাল্ট করতে পারলেও কিন্তু আপনার জীবনে কিন্তু একটা বড় রেজাল্ট হতে পারে। যাদের কালসর্পদোষ থাকে তাদের ক্ষেত্রে বলবো আমি যে আপনারা একটা জিনিস করতে পারেন, তারা কিন্তু মানে হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন, হেলথ ইন্স্যুরেন্স করে, কারণ অনেকবার কিন্তু শারীরিক প্রবলেম হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স থাকলে কি হবে, আপনার ফ্যামিলি বা আপনি সাফার করবেন না। দেখুন সেটাই। যাই হোক, আপনারা ফোন করতে থাকুন অবশ্যই। আজকে আমাদের আলোচনাটা দীর্ঘভাবে আমরা চলছি। আমি একটু তার আগে বলে দিই যে বুকিং নাম্বারটা 9564893067, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। আর কোথায় কোথায় চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়কে আপনারা পেয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, যেটা হলো নিজ গৃহমন্দির, আচ্ছা আজকেই কিন্তু আপনারা হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন এবং দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন। এটা আপনারা এক করে নোট করুন এবং সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটাও নোট করে আপনারা বুকিং করে চলে আসুন। হাওড়া ময়দানে যেমন পেয়ে যাচ্ছেন তেমনই কিন্তু দক্ষিণেশ্বরেও আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা জানেন বর্ধমানে পাচ্ছেন, রাসবিহারীতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতা শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের জন্য তিনি রয়েছেন অবশ্যই। আর কিলক তন্ত্রগুলো তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে দীর্ঘ আলোচনা চলে। আপনারা সেখানে দেখুন, ফলো করুন অনুষ্ঠানটি, এবং অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি বলছি। বলুন, আপনি বলছেন কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলুন। 2008। টাইমিংটা বলুন, জন্ম সময়। 5:39। ভোরবেলা না বিকেল বেলা? বিকেল 5:41 বিকেল। 5:41 বিকেল। জন্মস্থান কোথায়? জন্মস্থান পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? পড়াশোনা কি করে হবে? আচ্ছা, দেখানো হয়েছে জ্যোতিষকে? দেখানো হয়েছে জ্যোতিষে? না না না। আপনি পশ্চিম মেদিনীপুর কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর ইয়েতে হচ্ছি, বেগার থেকে। আচ্ছা আচ্ছা,
আপনার ছেলের মিথুন লগ্ন এবং কুম্ভ রাশি, ছেলের মিথুন লগ্ন এবং কুম্ভ রাশি, শনির মহাদশা চলছে এবং শুক্রের অন্তর্দশা। মিথুন লগ্নের ক্ষেত্রে শনির দশা এবং শুক্রের অন্তর্দশা চলছে এবং শনির 7.5 ফুল ফেজ চলছে। এখানে শনি এবং শুক্রের যে কম্বিনেশন আছে সেটা খুব একটা ভালো ফল দিচ্ছে না, যার ফলে ওর কোনো কিছুই কেরিয়ার গ্রাফটা কিন্তু ঠিক মতন হচ্ছে না বা কোনো কাজের জায়গায় ঠিক হচ্ছে না, তাই তো? এইটা তো জানার বিষয় আপনার। হ্যালো, হ্যাঁ কি বলছেন? কালসর্প আছে তাই। আচ্ছা, ইনার কালসর্পদোষ আছে কিনা? ইনার পূর্ণ কালসর্পদোষ আছে, পূর্ণ কালসর্পদোষ আছে এবং এই কালসর্পদোষটা প্রচণ্ড পাওয়ারফুল। কারণ হচ্ছে চন্দ্রর মধ্যে গ্রাসিত আছে, যার ফলে কালসর্পদোষটা প্রচণ্ড পাওয়ারফুল হয়েছে। পরবর্তীকালে মেন্টাল বা মানসিক দিক দিয়ে একটা বড় আঘাত বা মেন্টালের কোনো রোগ হতে পারে বা মানসিক রোগ হতে পারে, বুঝতে পারছেন? এটা ইমিডিয়েটলি দেখাবেন, তবে কিন্তু কেরিয়ারের জায়গাটা ঠিক হবে। যার ফলে অনেক সুযোগ এলেও কিন্তু জায়গাটা কিন্তু ঠিক হবে না। আর যে দশা পিরিয়ডটা চলছে, দশা পিরিয়ডটা কিন্তু খুব একটা ফেভারেবল নয়, বুঝতে পারছেন? মানে গ্রহের যে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা এই দিচ্ছে না, দেবে। আচ্ছা আচ্ছা, সামনের বছর তো এর ক্ষেত্রে আপনি এসে ইমিডিয়েটলি দেখান। আপনি মাধ্যমিক পরীক্ষা দেবে সামনের বছর, আপনি ইমিডিয়েট চলে আসুন স্যারের কাছে। আপনি পশ্চিম মেদিনীপুরে কিন্তু স্যারকে পেয়ে যাচ্ছেন, আপনি চলে আসুন। ফোন নাম্বারটা কি লিখেছেন? 9564893067। আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন। মাধ্যমিক পরীক্ষা সামনে, এটা নিয়ে ছেলে খেলা না, করবেন না। ছেলেটার বুদ্ধি আছে, ছেলেটার বুদ্ধি আছে, কিন্তু ছেলেটা সেইভাবে পড়াশোনাটা করতে যাচ্ছে না। কারণ এখানে বুধ কম্বাস্ট হয়ে গেছে, যার ফলে পড়াশোনাটা ঠিক মতন করতে চাচ্ছে না। এবং শুক্র অষ্টমে আছে, শনি তৃতীয় এবং শুক্র অষ্টমে, তাহলে অষ্টমপতি তৃতীয়ায় থেকে তার নবমে দৃষ্টি দিচ্ছে। এখানে কি হচ্ছে, পড়াশোনার জায়গাটাকে ও হায়ার এডুকেশনের জায়গাটাকে বাধা করছে এবং মানে মোবাইল বা অন্যান্য বিষয়ের প্রতি অ্যাট্রাকশনটাকে বেশি বাড়িয়ে দেবে। এটাকে একটা লক্ষণের বিষয়। এবং শুক্র অষ্টমে আছে এবং তার সঙ্গে শনির যে কম্বিনেশন দেখলাম, তাতে কিছু প্রেম প্রীতি ব্যাপারে জড়িয়ে যেতে পারে, সেখান থেকে তার কেরিয়ারটাকে নষ্ট হতে পারে। এই জন্য ইমিডিয়েটলি আপনি এসে দেখান। ছেলেটার মাথা বুদ্ধি ভালো আছে, মনে রাখার ক্ষমতা ভালো আছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না বা পড়াশোনা করছে না। মানে অ্যাস্ট্রোলজিক্যাল গার্ড ভীষণ দরকার, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে। অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে, সব রকম ব্যবস্থা তিনি কিন্তু রেখেছেন। স্যার আমরা একদম শেষ প্রান্তে আমরা একটু টোটকা বা টিপস পাবো অ্যাক্সিডেন্টাল যোগ। যাদের দেখবেন মানে গাড়িগত ঘন ঘন অ্যাক্সিডেন্ট যোগ আছে, তারা প্রথম বলবো যে মারুতি যন্ত্রম কিন্তু আপনার গাড়ির মধ্যে লাগান, নয় পেছনে নয় সামনে লাগান, এবং সেটাকে আপনার ডেইলি মানে মেটের সিঁদুর এবং চামেলির তেল দিয়ে পুজো করে বেরোন গাড়িতে, সেটা হচ্ছে ফেভারবল হবে। আরেকটা জিনিস, যারা বাড়ি থেকে বাইক চালিয়ে বেরোন, তারা কি করবেন না, 3টে করে গোলমরিচের দানা আপনারা ফেলবেন, দিয়ে আপনারা পা দিয়ে ডান পা, ছেলেরা ডান পা দিয়ে বেরিয়ে যাবেন, পেছন দিকে বাড়িতে ঢুকবেন না, আর মেয়েরা বেরোলে বাম পা দিয়ে বেরিয়ে যাবেন। তাহলে দেখবেন যে আপনার যে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টাল যোগ থাকে বা কোনো কারণে দুর্ঘটনার যোগ থাকে, দেখবেন আপনার কানের গোড়াতে বেরিয়ে যাবে, আপনার গায়ে কিন্তু টাচ হবে না। খুব সুন্দর একটি টোটকা বা টিপস আপনারা পেয়ে গেলেন। তার সঙ্গে তো জন্মকুণ্ডলী বিচার করে বৃহৎ বলতেই হবে। আর যারা হয়তো মিস করছেন তারা কিন্তু আপনারা কিন্তু এই চ্যানেল ভিশন আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনারা আপনাদের এই অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পরপর আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শান্তবান চক্রবর্তী মহাশয় অনুষ্ঠান। আর আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার, আমরা একটু আর কিছু পাবো আপনারা একদম শেষ একদম অনুষ্ঠানে। আমরা এই যে অ্যাক্সিডেন্টাল যোগের ক্ষেত্রে, আচ্ছা আমরা পরবর্তী মনে হয় আবার একটু আলোচনা আমরা ফিরবো, আমাদের অলরেডি সময় বাঁধনে আমরা বেঁধে রয়েছি। তাই জন্য পরবর্তী আমরা বুধবার দিন যেমন আপনারা 10:55 লাইভ অনুষ্ঠান দেখছেন, তেমনই কিন্তু শনিবার দিন আবার 5টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যার ধন্যবাদ, নমস্কার।